Hello viewers, welcome back to my channel. This is 10 minute engineering solutions. আজকে আমরা ABB ACS 150 একটা মোটর আপনি কিভাবে কত সহজ করে চালাতে পারেন মানে একটা VFD দিয়ে সেটা আপনি দেখাবো মানে আপনি পারবেন যত সহজ আবার VFD কানেকশন এবং ওয়্যারিং আমি সেটাই দেখাবো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন মানে একটা মোটর আপনি VFD দিয়ে চালাবেন 2.2 কিলোওয়াট 1.5 কিলোওয়াট অথবা 3.2 অথবা 5.5 কিলোওয়াট এটা হতে পারে 7.5 কিলোওয়াট যেটাই হোক না কেন আপনি খুব সহজেই ABB VFD দিয়ে আপনি এটার প্রোগ্রামিং করে কানেকশন করে খুব সহজ সুন্দরভাবে চালাতে পারবেন। তো এই স্টেপগুলো কি হবে কোন কোন স্টেপগুলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যে কাজটা করতে হবে ধরেন একটা মোটর কত কিলোওয়াটের একটা মোটরের নেম প্লেট নেবেন আপনারা সেট মোটর প্যারামিটার সর্বপ্রথম যেটা কাজ করবেন একটা VFD এই VFDটা নেবেন আপনারা VFD নিয়ে যে মোটরটা চালাবেন সেই মোটরটার ক্যাপাসিটি কত আমরা যেটা করব সর্বপ্রথম সেট মোটর প্যারামিটার দেখেন প্রথমে সেট করবো যে মোটর নমিনাল পাওয়ার যদি সেট করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটিংয়ে যেতে হবে প্যারামিটারে গিয়ে 99 দেখেন 990 যে প্যারামিটার গ্রুপ আছে গ্রুপে যেতে হবে এখানে দেখেন আপনারা দেওয়া আছে আমি 1 বাই 1 আসবো আপনারা দেখেন এটা হচ্ছে 9901 আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এটা আর অ্যাপ্লিকেশন ম্যাক্রোটা এটা মানে ডিফল্ট সেটিং থাকে 9902 এটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে না দরকার নেই। আপনাদের কোনো মোটর টাইপটা আপনারা দেখেন আপনাদের কি পার্মানেন্ট ম্যাগনেট মোটর না অ্যাসিনক্রোনাস মোটর দেখেন যদি পার্মানেন্ট ম্যাগনেট মোটর হয় তাহলে PM SM দিবেন তাহলে ওটা সেট হয়ে যাবে। আমরা যেহেতু AM মোটর অ্যাসিনক্রোনাস মোটর আমরা কি অ্যাসিনক্রোনাস মোটর সেভ করে দেবো দেওয়ার পর সেভ দিয়ে দেবেন আপনারা। দেন হচ্ছে মোটর কন্ট্রোল মডেল ভেক্টরের দরকার নাই আমরা দেখব 9905 মোটর নমিনাল ভোল্টেজ একটা মোটরের নমিনাল ভোল্টেজটা কত সেটা হচ্ছে যে মোটরটা আপনি চালাবেন সেই মোটরটা কত ভোল্টেজ ওখানে নেম প্লেটে দেওয়া আছে সেই ভোল্টেজটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সেটা আমার ক্ষেত্রে ধরেন 400 দেওয়া আছে আপনার যদি বলেন বেশি আপনি ইচ্ছা মতো এখানে কম বেশি করতে পারবেন। দেখেন আমি যদি বলি 405 আমি 405 দিয়ে সেভ দিলাম দেখেন এটা 405 সেভ হয়ে আছে দেখছেন সিমিলার। দেন আমরা কি করব মোটর নমিনাল কারেন্ট এখন যে মোটরটা আপনি চালাবেন এই VFDটা সে মোটরটার ক্যাপাসিটি কত মোটরটার ক্যাপাসিটি 1.5 কিলোওয়াট হয় তাহলে ওই নেম প্লেটে যে এম্পিয়ারটা দেওয়া আছে বা কারেন্টটা দেওয়া আছে সেই কারেন্টটা আপনি এখানে সেট করবেন। যদি মনে করেন যে 3.5 দেওয়া আছে আপনি 3.5 সেট করবেন সেট করার পরে ওকে দিবেন দেন দেখেন আপনার সেভ হয়ে গেছে 3.5 এম্পিয়ার এটা কারেন্ট সেটিংস হয়ে গেছে। দেন মোটর নমিনাল ফ্রিকোয়েন্সি যে মোটরটা চালাবেন সেই মোটরটার নেম প্লেটে কী দেওয়া আছে কত হার্টজ দেওয়া আছে 50 হার্টজ না 60 হার্টজ 50 হার্টজ যদি হয় তাহলে 50 হার্টজ এখানে সেট করে দিবেন আপনারা এটা মিনিমাম আপনাকে মানে মোটর নমিনাল ফ্রিকোয়েন্সি 50 হার্টজে সেট করতে হবে। দেন পরে মোটর নমিনাল স্পিডটা কত মোটরের নেম প্লেটে সুন্দরভাবে দেওয়া আছে এটা 1410 হলে 1410 1415 হলে 1415 আর যদি 1500 RPM থাকে 1500 RPM যেটা দেওয়া থাকবে সেটা এখানে আপনাকে সেট করতে হবে। দেন আপনারা ব্যাক করে পরের স্টেপে যাবেন মোটর নমিনাল পাওয়ার তার মানে এতক্ষণ যেটা বলতেছিলাম যে মোটর ক্যাপাসিটি কত কিলোওয়াট কত আমার এটা 1.5 কিলোওয়াট আমি সেই জন্য এটাকে 1.5 কিলোওয়াট সেট করেছি। যদি আপনার মোটরটা 2.5 কিলোওয়াট হয় অথবা সেক্ষেত্রে আপনি চেঞ্জ করবেন 2.0 অথবা 2.5 আপনার যত মোটর ক্যাপাসিটি নেম প্লেটে দেওয়া থাকবে সেই মোটরটা আপনি এইভাবে সেট করতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে মোটর নমিনাল পাওয়ার। এখন মোটর নমিনাল পাওয়ার এটা হচ্ছে টোটাল মোটরের শুধুমাত্র প্যারামিটার এই মোটর প্যারামিটারগুলো সেট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করব প্যারামিটার থেকে ব্যাক করে আমরা নর্মাল এই হোম পেজে চলে আসব। এখন মোটরের প্যারামিটারগুলো দিলাম দেওয়ার পরে যে কাজটা করতে হবে মোটরটা চলবে এটার কত লিমিটটা কত লিমিটে চলবে মিনিমাম স্পিড ম্যাক্সিমাম কারেন্ট মিনিমাম কারেন্ট এটা কত এটাতে সেট করে দিতে হবে। তাছাড়া মোটরটা যে চলবে কোনো প্রোটেকশন ছাড়াই চলবে প্রোটেকশন না থাকলে আপনার মোটরটা বার্ন হয়ে যেতে পারে সেই জন্য এখন আমরা যেটা যাব লিমিট সেট করতে হবে সেই মোটরটা আমরা চলে যাব প্যারামিটার থেকে চলে যাব 20 লিমিট এই দেখেন লেখা আছে লিমিট 20 লিমিটসের মধ্যে কি আছে দেখেন আমরা যেটা করব মিনিমাম স্পিড আপনি ওই মোটরটা যেটা মিনিমাম স্পিড কত অবশ্যই আপনি জিরোতে মিনিমাম স্পিড তো জিরোই থাকবে এটা তো আর আপনি কততে চালাবেন কম বেশি করার দরকার নেই। দেন হচ্ছে ম্যাক্সিমাম স্পিড আপনি ম্যাক্সিমাম স্পিড কত 1500
আপনি এটা ম্যাক্সিমাম স্পিড 1500 সেট করে দিবেন। যদি ম্যাক্সিমাম এটা 1500 আপনি না চান যে না আপনি ম্যাক্সিমাম আরও কমায় রাখবেন, হ্যাঁ কমায় রাখতে পারেন, 1450 দিয়ে রাখতে পারেন, এটা আপনি 1450 করে রাখতে পারেন। 1450 আমি সেট করে দিলাম, দেখেন সেটাটা 1450 হয়ে গেছে আরপিএম। আপনি ম্যাক্সিমাম স্পিডটা আরও যদি কমাতে চান কমাতে পারবেন। দেন ম্যাক্সিমাম কারেন্ট, এখন নর্মালি যে মোটরটা ধরেন 1.5 কিলোওয়াট, এটা সবসময় কারেন্ট নেবে 4-5 অথবা কারেন্ট নিচ্ছে অথবা 3.5 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এটা ম্যাক্সিমাম কত পর্যন্ত কারেন্ট নিতে পারবে সেটা আপনি এখানে ম্যাক্সিমাম কারেন্টটা সেট করে দেবেন। তো আমি এখানে চাচ্ছি যে এখানে 7.5 যেটা আছে এটা আমি সেট কম করে কী করব, এটা 5 করে দিব অথবা 6 করে রাখবো। 6 করে দিলাম, তাহলে 6 হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, যদি 6 ক্রস করতে যায় তাহলে মোটরটা ট্রিপ হয়ে যাবে, তার উপরে আর যাবে না। দেন ওভারলোড কন্ট্রোল এনেবল দরকার নেই আমাদের এটা। আমরা এখন যেটা দেখব ম্যাক্সিমাম মিনিমাম ফ্রিকোয়েন্সি। এখন ওই মোটরটাকে আপনি মিনিমাম কত ফ্রিকোয়েন্সিতে চালাতে চান। আপনি যদি বলেন যে না আমার শুধু স্টার্ট স্টপ লাগবে, মানে 0 আর হচ্ছে যে 50 হার্জ অথবা 40 হার্জ, আপনি ইচ্ছা মতো চালাতে পারবেন। মনে করেন যে আপনি মোটরটাকে মিনিমাম স্পিড 0তে রাখবেন না, 0তে রাখতে পারেন 0। আর যদি বলেন যে না মোটরটা বন্ধ হলে অথবা মিনিমাম স্পিড 10 বা 15তে চালাবেন, আপনি চালিয়ে রাখতে পারেন। তাহলে মোটরটা কখনো বন্ধ হবে না, বন্ধ হবে এবং মিনিমাম স্পিড 2 চলতে থাকবে। তো আমার যেহেতু দরকার নাই, আমার মিনিমাম স্পিড 0 লাগবে, সেজন্য আমি 0 সেট করে রাখলাম, এটা 0। দেন সেভ দিয়ে বের হয়ে আসবেন। দেন পরের স্পিডে দেখেন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আপনি এই মোটরটা যে মোটরটাকে আপনি অ্যাসাইন করতেছেন ভিএফডি সেট করবেন, সেই মোটরটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত রাখবেন আপনি, 50 নাকি 40? আমার দরকার এখানে 35 হার্জ, আমি এটাকে চেঞ্জ করে 35 হার্জ করে দিব। 35 হার্জ দেখেন, এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা আমি চালাবো, লিমিট সেট করে দিলাম 35 হার্জ। মানে এই মোটরটা আমার ক্যাপাসিটি আছে 50 হার্জ পর্যন্ত, আমি 50 পর্যন্ত না চালাই এটা 35 হার্জ পর্যন্ত চালাবো, সেই জন্য আমি ম্যাক্সিমাম লিমিট যেটা 35 করে দিলাম। এখন সেভ করে বের হয়ে আসলাম। এখন আপনার যে লিমিটগুলো ছিল ম্যাক্সিমাম লিমিট এগুলো সবগুলো আপনি সেট করে দিয়েছেন। এখন আমরা যেটা করব, এই ধরুন আপনি একটি মোটর চালাবেন, সেই মোটরটাকে আপনি কত দ্রুত চালাবেন। আপনি যে কোনো ধরনের মোটর, মানে আপনি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ফুল আরপিএমে চলে বা ফুল স্পিডে 50 হার্জে চলে, সেটার জন্য মোটরের জন্য ক্ষতিকর এবং পুরো আপনার সিস্টেমের জন্য ক্ষতিকর। বিকজ আপনার ভোল্টেজ ড্রপ হয়ে যায়। যদি বড় মোটর হয় তাহলে ইমিডিয়েট একটা ভোল্টেজ ড্রপ হয়ে ইনরাশ করে, কারেন্ট অনেক হাই নেয়, আর মোটরটার জন্য সমস্যা হয়। সেই জন্য একটা সিস্টেম হচ্ছে যে অ্যাক্সিলারেশন এবং ডিঅ্যাক্সিলারেশন, এটা যদি আপনি সেট করে দেন আপনার ভিএফডিতে, তাহলে কী হবে, মোটরটা স্লো মোশনে স্টার্ট হবে এবং বন্ধ হওয়ার সময় স্লো মোশনে স্টপ হবে। তো সেটিংটা করলে আপনাদের জন্য মোটরটার জন্য সেভ হবে, খুব সুন্দর। তো আমরা সেই সেটিংটা দেখবো। সো অ্যাক্সিলারেশন এবং ডিঅ্যাক্সিলারেশন সেটিংটার জন্য আপনাকে প্যারামিটারের গ্রুপ যেতে হবে, হচ্ছে 2 প্যারামিটারে যাব। দেন দেখেন এখানে লেখা আছে অ্যাক্সিলারেশন ডিঅ্যাক্সিলারেশন, আমরা এখানে যাব, যাওয়ার পর লেখা আছে দেখেন অ্যাক্সিলারেশন ডিঅ্যাক্সিলারেশন সেট বলে। দেন 202 এটা আমি যদি যাই, অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তার মানে স্টার্ট টাইম যেটা অ্যাক্সিলারেশন টাইম যেটা বলে, এটাকে বলা হচ্ছে স্টার্ট টাইম। আপনি মোটরটাকে স্টার্ট করবেন, সেজন্য ওখানে 5 সেকেন্ড সেট করা আছে। ধরেন আপনি স্টার্ট বাটন দেওয়ার সঙ্গে সঙ্গে 5 সেকেন্ড পরে গিয়ে ফুল স্পিডে চলে যাবে। তো আমি এখানে 5 সেকেন্ডের পরিবর্তে আমি এটাকে চেঞ্জ করে একটু স্পিডটাকে মানে অ্যাক্সিলারেশন টাইমটাকে বাড়াই দিব, আমি 10 করে দিলাম। মানে মোটরটা স্লো মোশন 10 সেকেন্ড পরে গিয়ে ফুল স্পিডে চলে যাবে। সিমিলার বন্ধ যখন করবেন, বন্ধটা কত তাড়াতাড়ি বন্ধ হবে। আমি চাই না আমার মোটরটা একদম 0 সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে যায়, আমি চাই এটাকে একটু বাড়াই দিলাম, এটা হতে পারে 5 সেকেন্ড বা 7 সেকেন্ড, আমি এটাকে 7 করে দিলাম, 7 সেকেন্ড করে দিলাম, যে 7 সেকেন্ড পরে গিয়ে এই মোটরটা ফুল বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনার মোটরটার স্টার্ট এবং স্টপের ক্ষেত্রে সেফটির জন্য, যে অ্যাক্সেলারেশন টাইমটা মানে স্লো মোশনে স্টার্ট করবেন, স্লো মোশনে স্টপ করবেন।